হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। আমি তোমাদের জন্য আবার একটা চাকরির সুখবর নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ তোমাদের জন্য সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে একটা নতুন করে ভ্যাকেন্সি জারি করা হয়ে গেছে, যেখানে তোমাদের জন্য অনেক বড় পরিমাণে বাম্পার ভ্যাকেন্সি জারি করা হয়েছে, যেটা সম্পূর্ণ আবেদন কিন্তু তোমাদেরকে অনলাইন করতে হবে। চলো তাহলে অফিসিয়াল নোটিফিকেশন থেকে সবটা জেনে নেওয়া যাক। তোমাদের এখানে যে ফর্মটা জারি করা হয়েছে সেটা হলো সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে, যেখানে পার্সোনাল ডিপার্টমেন্ট ডিভিশন রেলওয়ে ম্যানেজার অফিসার বিলাসপুরের তরফে তোমাদের এই ফর্মটা জারি করা হয়েছে। তোমাদের এখানে ফর্ম ফিল আপটা জারি করা হয়েছে 2025-26 রিক্রুটমেন্টের জন্য। তোমাদের এই রিক্রুটমেন্টটা করা হবে অ্যাপ্রেন্টিসির জন্য। হ্যাঁ, তোমাদের এখানে যে বিলাসপুরের অ্যাপ্রেন্টিসি আছে সেখানে তোমাদের ফর্ম ফিল আপটা জারি করা হয়েছে। তোমাদের এখানে ফর্ম ফিল আপটা 25/2/2025 থেকে জারি হয়ে গেছে, এবং তোমাদের এই ফর্ম ফিল আপটা 25/3/2025 অবধি এই ফর্মটা তোমাদের ফিল আপ হবে। তোমাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস, ফর্ম ফিল আপ এবং আরও বিভিন্ন তথ্য কিন্তু ভিডিওটার মাধ্যমেই স্টেপ বাই স্টেপ জানানো হবে। তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও সবটা জানতে পারে। তার পাশাপাশি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং তার পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দেবে, যাতে সমস্ত নোটিফিকেশান এবং আপডেট তোমার কাছে সবথেকে আগে পৌঁছে। আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ চাকরির খবরের তথ্য বাংলায় জানানো হয়। চলো এবার সম্পূর্ণ তথ্যগুলো আমরা জেনে নিই। তোমাদের এখানে যে ফর্মটা জারি করা হয়েছে সেটা সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুযায়ী। তোমাদের এখানে ফর্মটার জন্য অ্যাপ্লাই করতে গেলে এই যে অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে, এখানে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। চলো তাহলে এবার জেনে নেওয়া যাক তোমাদের কোন কোন পোস্টগুলো জারি করা হয়েছে। তোমাদের আছে কার্পেন্টার, কপা, ড্রাফটম্যান, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক, ফিটার, মেশিনিস্ট, পেন্টার, প্লাম্বার, আরএসি মেকানিক, সিড মেটাল ওয়ার্কার, স্টেনোগ্রাফার হিন্দি, তারপর হচ্ছে ডিজেল মেকানিক, টানার, বেল্টার, ব্যারম্যান, রাসায়নিক প্রয়োগশালা, ডিজিটাল ফটোগ্রাফ, যেগুলো নিয়ে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 835টা, এবং তোমাদের কাস্ট ওয়াইজ সেগুলো ভাগ করাও আছে। তোমাদের এখানে কোয়ালিফিকেশান চাওয়া ক্লাস 10th, এবং তার পাশাপাশি তোমাদের এখান থেকে ITI সার্টিফিকেটও কিন্তু চাওয়া হয়েছে। এরপরে তাহলে তোমাদের এখানে আছে হচ্ছে আয়ুসীমা, অর্থাৎ তোমাদের এখানে 25/3/2025 অনুযায়ী তোমাদের কিন্তু এজটা কাউন্টিং করা হবে। তার মধ্যে কিন্তু তোমাদের এজটা 15 বছর থেকে 24 বছরের মধ্যে হতে থাকে। তোমরা যদি কেউ এখানে SC অথবা ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে, এবং OBC ক্যান্ডিডেট হলে 3 বছরের ছাড় পাবে, এবং তার পাশাপাশি কেউ যদি PWBD অথবা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয়েছে তারা কিন্তু এখানে 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছে। তাহলে এরপরে তোমাদের এখানে দিয়ে আছে যে তোমরা এখানে কত বছর থেকে কত বছর বয়স অবধি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে যাদের এজ 2001 থেকে 2010-এর মধ্যে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং এখানে আছে SC যারা 1996 থেকে 2010 সালের মধ্যে যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে STদের ক্ষেত্রে যাদেরও 1996 থেকে 2010 অবধি বয়স হবে তারা অ্যাপ্লাই করতে পারবে, এবং এখানে যারা OBC ক্যান্ডিডেট হবে 1998 থেকে 2010 সালের মধ্যে যাদের বয়স হবে তারা এখানে অ্যাপ্লাই করতে। তাছাড়া এখানে যারা PWBD এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হবে তারা 1991 থেকে 2010 সালের মধ্যে যাদের বয়স হবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের জন্য আছে প্রশিক্ষণ অথবা ট্রেনিং টাইম। তোমাদের এখানে একটা 1 বছরের জন্য ট্রেনিং করানো হবে, যেটা ছত্তিশগড় রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু সেই ট্রেনিংটা তোমাদের হবে, এবং তারপরেই তোমাদের প্রশিক্ষণ শেষ হওয়ার পর তারপরে তোমাদের যোগদান করানো হবে। তাহলে তোমাদের জন্য আছে মেরিট লিস্ট, অর্থাৎ যেখানে তোমাদের ডকুমেন্টসগুলো ভেরিফাই করা হবে, এবং ভেরিফাই করার পর তোমাদের পাস করতে গেলে নিম্নতম তোমাদের মাধ্যমিকে 50% নাম্বার প্রয়োজন, এবং তার পাশে তোমাদের যে ITI সার্টিফিকেটটা চাওয়া হয়েছে সেখানেও কিন্তু সমান পরিমাণে তোমাদের 50% নাম্বার থাকতে হবে, তবেই তোমরা পোস্টের জন্য কিন্তু সম্পূর্ণভাবে মেরিট লিস্টে অ্যাপ্লিকেবল হবে। পরেই কিন্তু তোমরা আবেদনের জন্য বিবেচনা করা হবে না, অথবা তোমাদেরকে প্রত্যাখ্যানও করা হতে পারে। এরপরে তাহলে তোমাদের আছে মেডিকেল, যেখানে তোমাদের 1961 অনুযায়ী যে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট আছে তার মাধ্যমে যে 1992-তে সংশোধন করা হয়েছিল, এবং যেটা 4-এর মাধ্যমে এখানে একটা মেডিকেল সার্টিফিকেটও আনতে বলা হতে পারে। তোমাদের যে মেডিকেল সার্টিফিকেটটা সেটা কোনো কেন্দ্রীয় সরকারের হাসপাতাল থেকে সেখানকার কোনো ডাক্তার থেকে স্বাক্ষর হওয়া উচিত, সেখান দ্বারা তোমাদের সার্টিফিকেট তোমাদের আনতে হবে। তারপরে তোমাদের এখানে সমস্ত রকম এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা তোমাদের যে মেডিকেল এবং সমস্ত কিছু হলে একটা মেরিট লিস্ট করা হবে, যার মাধ্যমে তোমাদের 1 বছরের ট্রেনিংয়ের জন্য রিকমেন্ড করা হবে। 1 বছরের ট্রেনিং কমপ্লিট হলে তারপরেই তোমাদের প্রপার
পোস্টিংয়ে জয়েন করানো হবে। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এই অবধি। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।